বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও এক সহপাঠীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ২১ অক্টোবর গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। রাত ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী আহসানুল্লাহ হল থেকে মিছিল নিয়ে ছাত্রকল্যাণ পরিদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই বিভাগের ২১ ব্যাচের ছাত্র, তার স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান। অভিযোগ রয়েছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহপাঠীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং আপত্তিকর কন্টেন্ট ছড়িয়েছেন। বিষয়টি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে ক্ষোভ ছড়িয়ে পড়ে বুয়েট জুড়ে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের আনা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার পরপরই রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের আনা হয়। মানবতাবিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় সাবেক বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন আসামি। তাদের মধ্যে ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে আছেন। দেখা যায়, আজ সকাল ৭টার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয়েছে। তারা সবাই সাধারণ পোশাকে আছেন। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি মঙ্গলবার ২১ অক্টোবর প্যারিসের লা সান্তে কারাগারে তার ৫ বছরের সাজা ভোগ শুরু করেছেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্স শাসন করা এই রক্ষণশীল নেতা লিবিয়া থেকে অবৈধভাবে নির্বাচনী তহবিল নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। রয়টার্স জানিয়েছে, ৭৭ বছর বয়সী সার্কোজি কারাগারে যাওয়ার আগে স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে বাড়ি থেকে বের হন। পথে সমর্থকেরা ফরাসি জাতীয় সঙ্গীত গেয়ে তার প্রতি সমর্থন জানায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত কয়েকদিনে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জন। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে উত্তেজনা চলার মধ্যে ইসরায়েলি সেনারা একাধিকবার নিরস্ত্র ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন এবং গাজায় বোমা বর্ষণ করেছেন। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত রোববার। ইসরায়েল দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণাধীন রাফা এলাকায় হামাস যোদ্ধারা তাদের সেনাদের উপর হামলা করেছেন। আর এ অভিযোগ তুলে তারা গাজায় হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময়ে গতকাল মঙ্গলবার ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন, তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন। যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা গিয়ে আমাদের হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। কোনো দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি প্রকাশ করেননি। তবে অঞ্চলটির বিষয়ে সাহায্য করায় ইন্দোনেশিয়ার কথা তিনি আলাদা করে উল্লেখ করেছেন।